ফেরাউনের দিকে তাকান। ঐতিহাসিকদের কেউ কেউ বলেন ফেরাউন ক্ষমতায় ছিল 400 বছর, লম্বা হায়াত পেয়েছিল। আশ্চর্য হওয়ার কিছু নাই, আগেকার মানুষেরা লম্বা হায়াত পেত। আদম আলাইহিস সালাম পৃথিবীতে হায়াত পেয়েছিলেন 1000 বছর। নূহ আলাইহিস সালাম মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছেন 950 বছর। আদম হায়াত পেয়েছে 1000 বছর, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন 950 বছর। এটাই প্রমাণ করে লম্বা হায়াতওয়ালা মানুষ পৃথিবীতে আগে ছিল। ফেরাউন 400 বছর লম্বা হায়াত পেয়ে দেশ শাসন করল। এতটা বড় মাপের জালেম হয়ে গেল, এক পর্যায়ে নিজের শাসন টিকিয়ে রাখার জন্য বনি ইসরাইলের লোকদের ছেলে সন্তান জন্ম নিলে ফেরাউন আদেশ করেছে সন্তান জন্মের সাথে সাথে মা বাবার সামনে তাকে জবাই করে দিতে হবে। ছেলে হলে জবাই করো, মেয়ে হলে ছেড়ে দাও। মুসা নবীর জন্ম হলো, ঠেকাতে পারেনি। এক পর্যায়ে মুসা আলাইহিস সালামকে এতটাই জুলুম করলো, উনি মিশরে থাকার পরিবেশ নাই, তাই উনি উনার আত্মীয় স্বজন বনি ইসরাইলের লোকদেরকে নিয়ে মিশর থেকে হিজরত করে ফিলিস্তিনে রওনা দিল। ফেরাউন খবর শুই না সৈন্যদল লইয়া পিছন দিয়া দৌড়াতে শুরু করলো। এক পর্যায়ে বাহারে আহমার পর্যন্ত পৌঁছলো, লোহিত সাগর। লোহিত সাগরে পৌঁছার পরে সকাল হয়ে গেল। মূলত রওনা দিছিল রাতের বেলায়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছে, ওয়াসরি বিইবাদি, ও মুসা আমার বান্দাদেরকে নিয়ে তুমি রাতের বেলায় পালিয়ে যাও, হিজরত করো, সফর করো। মুসা আলাইহিস সালাম রাতে রওনা দিলেন। সকালবেলা ঘুম থেকে ওঠে ফেরাউন এবং তার গোয়েন্দা বিভাগ এলাকার লোকেরা দেখলো যারা বনি ইসরাইল তাদের ঘর বাড়ি ফাঁকা, কোনো মানুষ নাই। ফেরাউনকে যখন মেসেজটা দিল, ফেরাউন তখন তার সৈন্যদেরকে বলল, বুঝেছি মুসা পালিয়ে যাচ্ছে, পালাতে দেব না, চলো বনি ইসরাইলের লোকদেরকে মুসা সহ ধরে এনে শুলে চড়াবো, শুলে এক একটাকে শুলে চড়াবো, একটাকেও ছাড়বো না, চলো। দৌড় মারলো। মরুভূমির পথ ধরে যাচ্ছে, ধুলিবালি উৎক্ষিপ্ত হচ্ছে ঘোড়ার খুরাগাতে। বাহারে আহমারের তীরে পৌঁছে গেল। মুসা আলাইহিস সালামের লোকেরা পৌঁছলো, সকাল হয়ে গেল। পিছনে ফিরে তাকায়া দেখে আকাশ পর্যন্ত ধুলিবালি উৎক্ষিপ্ত। ক্বালু ইন্না লামুদরাকুন। কোরআনে আল্লাহ বলেন মুসাকে, তখন বনি ইসরাইলের লোকেরা বলল, মুসা তোমার সাথে পালায়া কোনো লাভ হলো না, সামনে সাগরের অথই জলরাশি, সমুদ্রের পানি, ঢেউ, বড় বড় ঢেউ। এখন কোনো নৌকা নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, ডিঙ্গি নৌকাও নাই। যদি আমরা সাগরে ঝাঁপ দেই সাঁতার কেটে, ওই পারে যেতে পারবো না, কারণ সাগর সাঁতার কেটে পার হওয়া যায় না। দাঁড়াইয়া থাকলে ফেরাউন এসে ধরে নিয়ে হত্যা করবে, আর সাগরে ঝাঁপ দিলে ডুবে মরবো। লাভটা হলো কি, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খাইয়াই গেলাম বুঝি। তারা ভয় পেয়ে গেল। মুসা নবী নির্বিকার, নিশ্চিন্ত, টেনশনহীন। কারণটা কি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করলে আপনারাই জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ, যারা একটু মনোযোগী শ্রোতা আছেন। বলুন তো, মুসা নবী নিজ সিদ্ধান্তে হিজরত করেছেন নাকি আল্লাহ বলেছেন? তো আল্লাহ যদি বলে হিজরত করো, তাহলে আল্লাহ কি তার নবীকে বিপদে ফেলতে পারে? মুসা নবী নির্বিকার, নিশ্চিন্ত। ফেরাউনের সৈন্য ঘোড়া দাবড়ায় আসছে, ঘোড়ার খুরাঘাত উৎক্ষিপ্ত বালিকণা আকাশের দিকে উঠছে। মুসা নবীও দেখতে পাচ্ছে শত শত হাজার হাজার সৈন্য। আবার সামনে তাকায়া দেখছে সাগরের অথই জলরাশি, লোহিত সাগরের পানি।
কোন সাগর? কথা বলতে হবে ভাইরা, কোন সাগর? মুসা নবী পার হবেন নীলনদ না লোহিত সাগর? নীলনদ না লোহিত সাগর? ফেরাউন ডুবে মরছে কোথায়, লোহিত সাগরে না নীলনদে? মাশাআল্লাহ। কিন্তু বাংলাদেশের বিভিন্ন বই পুস্তকে কি লেখা থাকে? নীলনদ লেখা থাকে। এটা কেমনে যে ভুল মেসেজ আল্লাহ জানে। যেমন বাংলাদেশের লোকদেরকে যদি আমরা জিজ্ঞাসা করি, আদম আলাইহিস সালাম বেহেশত থেকে আল্লাহ যখন তাকে নামায় তখন তিনি কোথায় নেমেছিলেন, আরবে নাকি শ্রীলঙ্কায়? বাংলাদেশের লোকেরা কি বলবে? কথা বলেন না আপনারা ভাইয়েরা? হ্যাঁ, শ্রীলঙ্কা। বলে শ্রীলঙ্কায় যে পাহাড়ে নেমেছিল তার নাম সিংহলে।